সহিহ বুখারীতে এসেছে হাদিসটা, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরুন। যখন মুজতাহিদ কোনো গবেষণা করবে, তার গবেষণাটা সঠিক হলে সে 2 গুণ সওয়াব পাবে। ওয়াইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। যখন তার গবেষণা ভুল, তাহলে সে 1 গুণ সওয়াব পাবে। এখন ওনার ভুলটা যদি ইজতিহাদগত হয় এবং ভুল হিসাবে সাব্যস্ত, তার মানে উনি তো দোষী না। এখন আমাদের সমস্যা হচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে ওনারা ইজতিহাদগত ভুল, এখন আপনি ইজতিহাদগত যে ভুল বলছে ওটা তো আপনি বলতে হবে। আপনি তো ভুলটাকে সঠিক হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, এই স্বীকৃতি দেওয়া নিয়ে সমস্যা। ভুলটাকে ভুল হিসেবে হ্যাঁ, স্বীকৃতি দিচ্ছেন ভুল না। যে কারো হতে পারে। আশরাফ আলী থানভী রহমানের ভুল হতে পারে, আপনার বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বর্তমান আব্দুল মালিক সাহেব, তিনারও ভুল হতে পারে, মুফতি অবশ্যই। তাকি উসমানী সাহেবের ভুল হতে পারে। হ্যাঁ, এটা তো হবে, প্রত্যেক মানুষে ভুল করে অবশ্যই, ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে ভুল হওয়া এবং মওদুদী সাহেবের ভুল ফতোয়া, ভুল বক্তব্য আসা কোনো মানে কাকতালীয় কোনো বিষয় না, মানে আশ্চর্য হওয়ার বিষয় না। এটা মানুষ ভুল হতে পারে, কিন্তু আপনি ভুলটাকে তো ভুল বলতে হবে। আপনি যদি বলেন না ভুলটাই ঠিক, আপনি যেহেতু ফতোয়া বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, সেই হিসাবে আপনি জানেন হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার অনেক ফতোয়ার উপর আমরা আমল করি না। দেখা যাচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বক্তব্যের উপর আমল করতেছি কেন? দেখা যাচ্ছে 2টা ফতোয়া বা 3-4টা ফতোয়া মতামত আসে, তখন যেটা সবচেয়ে বেশি দলিল গ্রহণযোগ্য আমরা সেটা হয়। এখন উভয় কওল কিন্তু ফিকহি কিতাবে আছে। আবু হানিফার কওল এটা, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কওল এটা, আবু ইউসুফের কওল এটা, ইমাম জুফার কওল এটা, সব কওল কিন্তু উল্লেখ আছে। কিন্তু শেষে বলা হয় যে ফতোয়া কোনটার উপর, আবু হানিফারটার উপর অথবা ইমাম মুহাম্মদের উপর। সব কওল আছে কিন্তু ফতোয়ার উপর মূল বিষয়। এখন যদি সব কওল আছে, আমি একটা ভুল বিষয়ের উপর ফতোয়া দিই, তখন আপত্তি তোলা যাবে। সব কওল আছে, আপত্তি তোলা যাবে না যদি আমি ফতোয়াটা ঠিক ফতোয়ার উপর রাখি, মূল বিষয়টা মূল মতামতের উপর যদি আমরা ফতোয়া রাখি, তাহলে সমস্যা নাই। তো মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে যে আপত্তিগুলো আছে, আপত্তিগুলো থাকা দোষারোপ না, কিন্তু আপত্তির উপর আপনি আমল করছেন কিনা এটা হচ্ছে মূল বিষয়। যদি আপনি আপত্তিকে সঠিক মনে করেন, ওই তিনার লিখন এটা সঠিক মনে করেন, তাহলে কি আমাদের এখানে সমস্যা আছে, তখন গিয়ে আমরা প্রশ্ন করতে পারবো যে এটা সঠিক না।